আপনারা সকলেই জানেন যে কলকাতায় এসেছিলেন মেসি। কিন্তু তিনি স্টেডিয়ামে কলকাতায় ১০ মিনিটেরও বেশি দাঁড়াতে পারেননি। তাকে পালিয়ে যেতে হয়েছিল। আমাদের বাঙালি এবং বাংলা সংস্কৃতি যেটা নিয়ে বারবার মুখ্যমন্ত্রী সবার সামনে তোলেন যে বিজেপি এটাকে কলুষিত করছে। বিজেপি বাংলা সংস্কৃতি বোঝে না। এই সংস্কৃতির আদলে থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে পুরো স্টেডিয়ামকে ভেঙে টুকরো, টুকরো করে দিয়েছে এই হারমাত বাহিনীর দলগুলো। তৃণমূলের এখন যখন জনগণ উত্তেজিত হয়ে স্টেডিয়াম ভাঙাভাঙি করছে, তখন তৃণমূলের সো কল্ড যারা বুদ্ধিবীজী নেতারা আছে, যারা মুখপাত্ররা আছে, তারা বলছে এটা সম্পূর্ণভাবে আয়োজকদের দোষ। বলছি আয়োজনটা করেছিল কে? সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার এবং পারমিশনটা দিয়েছিল কে? যে পারমিশন দিয়েছিল আর যে আয়োজক, তার দুজনের মধ্যে কি কোনো রকমের কোনো কথাবার্তা হয়নি? যে এত বড় একজন সুপারস্টার, বাঙালি তথা পুরো পৃথিবীর একটা ইমোশন, সেই মানুষটা যখন কলকাতায় এসে পা দিয়েছিল, তখন এরা কোথায় ছিল? পশ্চিমবঙ্গে কোনো কিছু একটা প্রবলেম হলে সবসময় বিজেপিরই দোষ হয়। এখানেও বিজেপির দোষ দেওয়া হয়েছে যে বিজেপির পতাকা নিয়ে নাকি সবাই জয় শ্রীরাম করতে, করতে ভাঙছিল স্টেডিয়ামটাকে। তো এখানটায় সবথেকে বড় প্রশ্ন যে বিজেপির লোকেরা ওরা পতাকা নিয়ে ঢুকলোটা কী করে? প্রথম প্রশ্ন হচ্ছে এখানটায়। সেকেন্ড প্রশ্ন হচ্ছে ওখানে তো বিজেপির কোনো পতাকা ছিল না। জয় শ্রীরাম যদি কেউ স্লোগান দেয় তাহলে সে কি বিজেপির লোক হয়ে যায় নাকি? কেন মনোজিৎ মিশ্র যখন ওই যে বারাসাত ল কলেজে ওখানে যখন রেপ কেস করেছিল, ওর যখন ফেসবুক অ্যাকাউন্টে লেখা ছিল যে তৃণমূল কংগ্রেসের সদস্য, তখন তো তোমাদের বিচি মাথায় উঠে যায়নি। তখন তো তোমাদের লুঙ্গির তলা থেকে একটাও কথা বেরোয়নি। তাহলে ভাবো যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে কলুষিত করছেটা কি? সবথেকে বড় প্রশ্ন হচ্ছে আমাদের রাজ্যের নিরাপত্তা। ওই নিরাপত্তা কোথায় এসে দাঁড়িয়েছে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কলকাতার সর্বকালের দাদা সৌরভ গাঙ্গুলি, শাহরুখ খান, বলিউডের যিনি কিং খান তিনি এবং পুরো পৃথিবীর ইমোশন মেসি সবাই মিলে একটা স্টেজে ছিল। সেখানে অরূপ বিশ্বাস তৃণমূলের যিনি আমাদের ক্রীড়ামন্ত্রী আছেন, তিনি তার পরিবার নিয়ে গেছেন এবং তার পরিবার, দেহরক্ষী, তার আশেপাশে তৃণমূলের ভোগীরা সব চারদিক থেকে ঘিরে ধরেছিল। এবার মেসিকে দর্শকেরা দেখতেই পায়নি। আর তৃণমূল কোনো একটা কাজ করবে বা কোনো একটা কিছুর উদ্বোধন করবে, সেটাতে টাকা না খেলে হয়? ৫,০০০ টাকা থেকে ২৪,০০০ টাকা পর্যন্ত একটা টিকিটের মূল্য। ভাবতে পারছো এরা কোন লেভেলের চুরি করেছিল? পশ্চিমবঙ্গের মানুষ ১৪,০০০ টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখবে। এটা আলাদা লেভেলের ভাবনা চুরি করার বা ভোটের আগের খরচা ওঠানোর জন্য হয়তো এইসব করা হচ্ছিল। কারণ রবীন্দ্রভারতী স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে মন্ত্রী অরূপ বিশ্বাসের তদারকি ছাড়া, পর্যাপ্ত পরিমাণে পুলিশ বাহিনী ছাড়া সেখানটায় কী করে এত বড় প্রোগ্রাম হচ্ছিল সেটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। আর পশ্চিমবঙ্গের কোনো একটা স্থানে যদি বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে পুলিশগুলো কী করছিল? ঘুমাচ্ছিল? তারা যদি এইটুকু একটা জায়গার মধ্যে সামাল দিতে না পারে, তাহলে আর বাকি কোন জায়গায় পুলিশ সেটা সামাল দেবে? এই পুলিশ বাহিনী রেখে কী লাভ? আর এই পুলিশের মন্ত্রিত্ব ধরে রেখে মমতা ব্যানার্জি কী লাভ করছে পশ্চিমবঙ্গে? এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। আজকে এই যে পশ্চিমবঙ্গের নাম ডুবলো, এই নাম ডোবার পেছনে দোষ কার? এই আয়োজকটা যে ছিল তাকে শুধু গ্রেপ্তার করলে হবে না। আয়োজন করতে যারা পারমিশন দিয়েছিল এবং পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন কেন ছিল না সেটাও পশ্চিমবঙ্গ সরকারের দেখা উচিত। এত বড় একজন সুপারস্টার তিনি কলকাতায় এর আগের বার অর্থাৎ ১৪ বছর আগের কথা বলছি। তখন যখন এসেছিলেন তখন কলকাতার একটা স্বাভিমান ছিল। সেই স্বাভিমানটাকে আজকে ক্ষুণ্ণ করল তৃণমূলের গুন্ডা বাহিনী। তৃণমূলের চোরেরা পুরো মেসিকে ঘিরে রেখেছিল। দর্শকেরা একটা সেকেন্ডের জন্য মেসিকে দেখতে পায়নি। কি অবস্থা ভাবতে পারছো? অরূপ বিশ্বাসের ফ্যামিলির জন্য নাকি মেসিকে দেখা যায়নি, দর্শকদের কথা। এবার যারা টাকা দিয়ে তাদের কষ্টের টাকা দিয়ে এখানটায় এসেছিল দেখতে মেসিকে, তারা তো টাকা ফেরত চাইবে। এবার তাদের টাকা না দেওয়ার জন্য তারা এটা ওটা ভাঙাভাঙি করেছে। এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেখানে আসছেন সেই জায়গার নিরাপত্তাটা যে কত পরিমাণে পুলিশ করে রেখেছে আজকে তার প্রমাণ হয়ে গেল। আর পশ্চিমবঙ্গের পুলিশ যে কত ভালো কাজ করছে বা তাদের যে মাথার ব্রেনটা কত শার্প সেটাও আজকে প্রমাণিত। আমি তোকে ছাড়বো না। পুরো পৃথিবীর ইমোশনকে নিয়ে ছেলে খেলা করা। আর একটা কথা আমি বুঝতে পারছি না, পশ্চিমবঙ্গে মেসির মূর্তি উদ্বোধন করেছে খুব ভালো কথা। কিন্তু পশ্চিমবঙ্গের যে ফুটবল ক্লাবগুলোর অবস্থা এত শোচনীয়, তাদেরকে যে স্পন্সর তারা পাচ্ছে না, সরকারি কোনো অনুদান পাচ্ছে না। খেলাধুলার অবস্থা খুবই খারাপ। পশ্চিমবঙ্গ থেকে একটা কোনো ক্রিকেটার, একটা কোনো কিছুই যাচ্ছে না। যারা ক্রিকেটে চান্স পাচ্ছে, যেমন ওই যে মহিলা বিশ্বকাপে পেয়েছিল, তার বাবা তাকে নিয়ে দিল্লি গিয়েছিল, তাই সে চান্সটা পেয়েছে। পশ্চিমবঙ্গে থেকে তার মেয়ের প্র্যাকটিস করিয়ে তাকে নিয়ে গিয়ে ওখানে খেলানো যেত না। আর পশ্চিমবঙ্গে কোনো রকম কোনো পরিকাঠামো ব্যবস্থা নেই, আইনগত কোনো ব্যবস্থা নেই, সুস্থ এবং সামাজিক পরিবেশ নেই, কিচ্ছু নেই। তবু নাকি এরা অনেক কোম্পানি এনেছে, অনেক কর্মসংস্থান দিয়েছে। বলছি যারা ইনভেস্ট করেছে তারা কি পাগল না মেন্টাল? এগুলো বুঝতেই পারছি না কি করেছে পশ্চিমবঙ্গের অবস্থাটা। একটা সত্যি কথা হলো কি, পশ্চিমবঙ্গের এই অবস্থা দেখে এরপরে আর কোনো কোম্পানি এখানে ইনভেস্ট করবে তো? এরপরে কেন্দ্র সরকার তোমাদের টাকা দেবে তো? হায়দ্রাবাদ, পাশের রাজ্য, বেশি দূরে নয়। হায়দ্রাবাদে ওখানে মেসি ফুটবল খেললেন মুখ্যমন্ত্রীর সাথে। ভাবতে পারছো যেটা পশ্চিমবঙ্গে হওয়ার কথা ছিল সেটা হচ্ছে হায়দ্রাবাদে। মানে কতটা নিম্ন পর্যায়ে গেছে আমাদের বাংলা। নিম্ন পর্যায়ে নিয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অবদান কিন্তু বিশাল পরিমাণে আছে। ইনি না থাকলে কোনো কিছু সম্ভব হতো না। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যে কত বড় চিটিংবাজ সেটা এইসব দেখেই প্রমাণ পাচ্ছে। চারদিকে চোর, চিটিংবাজ, বাটপার এইগুলো সব ঘিরে আছে মুখ্যমন্ত্রীকে। ওরা মুখ্যমন্ত্রীর কাছে কাউকে পৌঁছতেই দিচ্ছে না।
এটাই হচ্ছে আজকের পশ্চিমবঙ্গের পরিস্থিতি। शाबाश बेटा, बहुत बढ़िया। এই যে কলকাতার ঘটনাটা, এই ঘটনাটা দেখে তোমাদের কি কোনো কিছু মনে পড়ছে? কি বলতো? এই যে গণভবন অভিযান করেছিল বাংলাদেশের সাধারণ যুবকরা। সেই যুবকরা গণভবন অভিযান করে সেখান থেকে শেখ হাসিনার অন্তর্বাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সব যে যার বাড়ি নিয়ে গেছে, মানে লুট করেছে। আজকে কলকাতার সাথে মিশে যাচ্ছে। স্বৈরাচারী শাসন ব্যবস্থা বেশিদিন টেকে না। মানুষের যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন মানুষ আর মানুষ থাকে না। একজন হিংস্রপ্রায় প্রাণী হয়ে যায় এবং সেই হিংস্র প্রাণীকে রক্ষা করার মতো ক্ষমতা সরকারের থাকে না। এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি স্বৈরাচারীর মতো শাসন ব্যবস্থা তৈরি করছেন। পশ্চিমবঙ্গের একটা ফুটবল একাডেমি নেই, সেখানে নাকি মেসির মূর্তি স্থাপন হচ্ছে। পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা খারাপ, সেখানে দুর্গাঙ্গন হচ্ছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের অবস্থা খারাপ, ধীরে ধীরে অবনতি হচ্ছে। ছেলেমেয়েরা বেকার হচ্ছে ধীরে ধীরে, সেখানটায় জগন্নাথ মন্দির হয়েছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সেক্টরে খুবই শোচনীয় অবস্থা। পশ্চিমবঙ্গের সরকারি কোনো স্কুলে ভালো পড়াশোনা হয় না, কোনো হসপিটালে ভালো চিকিৎসা পাওয়া যায় না, পুলিশ ভালোভাবে কাজ করে না, আইন ব্যবস্থা ঠিক নেই, ট্রাফিক খারাপ। সেখানটায় দাঁড়িয়ে দুর্গাঙ্গন হচ্ছে, মহাকালের মন্দির হচ্ছে, সব কিছুই হচ্ছে। এগুলোর জন্য দায়ী কে? বাইরের কেউ তো দায়ী নয়, শুধুমাত্র মুখ্যমন্ত্রী দায়ী। এগুলো করে মুখ্যমন্ত্রী কোন উন্নয়ন করতে চাইছেন উনি হয়তো ভালো করেই হয়তো জানেন, আমাদের জানা নেই। তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার করে।